এই ৪২ ডিগ্রি তাপমাত্রা যেভাবে চলছে আর এটা কতদিন থাকবে আমরা সেটাও জানি না। ৪২, ৩৮, ৩৯ এভাবে চলেই যাচ্ছে। তো হঠাৎ করেই আমাদের কিছু গ্রোসারি শপিং করা দরকার। আর নরমালি আসলে দোকানে এত গরমের তাপমাত্রা এত বেশি, হুটহাট করে দোকানে গিয়ে শপিং করা বা বাজার করা কোনোভাবেই পসিবল না। তাই আম্মুকে আর আয়ানাকে নিয়ে আমাদের খুব কাছে একটা প্রিন্স বাজার হয়েছে নতুন, সেখানে চলে গেলাম। তো এখানে আমি অনেক বড় একটা বাস্কেট দেখলাম নুডলসের। তো ভাবলাম যে আয়ানার যেহেতু এভরিডে নুডলস লাগে, তাই বড় একটা বাস্কেট আমি নিয়ে নিয়েছি। এখানে প্রায় 40 পিসের মতো নুডলস ছিল। আর আমার বাচ্চাটা ডে বাই ডে খুব বড় হয়ে যাচ্ছে। দেখলাম যে সে নিজেই এইটা টুকটাক করে স্ট্রলারের মধ্যে শপিং করে করে রাখছে। অনেকগুলো সে ড্রিঙ্কস নিয়েছে। তো আমিও খুব এনজয় করছিলাম, ভাবলাম যে থাক, ওর যেটা পছন্দ হয় ওটাই সে নিক। এরপরে আম্মু গিয়েছিল আর আম্মুকে বলেছিলাম যে তোমার যে যে জিনিস প্রয়োজন বাসার জন্য সেগুলোই নিতে। তো আম্মু এখান থেকে, আমরা নর্মালি চায়ের জন্য ডানোটা প্রেফার করি, যেটা ফুল ক্রিম মিল্ক সেটা। এরপর হচ্ছে আমাদের বাসায় অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে সস। আর সস ছাড়া তো একদমই কোনো ধরনের স্ন্যাক্স খেতে ভালো লাগে না। আমার কেন জানি এক এক সময় এক এক সস ভালো লাগে, তাই এই ফার্স্ট টাইম আমি এই সসটা নিয়েছি। তো এটা আমি খেয়ে দেখেছি, মোটামুটি বেশ মজার। তারপরে এখানে দরকার ছিল কর্নফ্লাওয়ার, আর এই কর্নফ্লাওয়ারটাও নিয়ে নিলাম। তার সাথে হচ্ছে এই কালার, ফ্রুট কালারটা নিয়ে নিলাম। ভাবছিলাম যে কিছু একটা বানাবো বাসায়। এরপরে আয়ানার হচ্ছে রাতে মাঝে মধ্যেই ক্ষুধা লাগে, তাই ওর জন্য কিছু বিস্কিট নিলাম আর বাসার জন্য সবার জন্য ড্রাই কেক নিলাম। আর এখানে প্রায় চিকেন ফ্রাইস বানানো হয়, তাই এইখানে ফ্রাইয়ের জন্য এটা দেখছিলাম। তো যাই হোক, এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে আমি বিল দিয়ে দিব। তো কাউন্টারে আসলাম, তো একটার পর একটা উনি বিল করছিলেন। তো এখানে জাস্ট আমি ওয়েট করছিলাম কখন শেষ হবে। এরপরে দেখি যে কি করা যায়। সব কিছু বিল টিল পে করার পরে নেক্সট প্ল্যান, আমরা ভাবছিলাম যে কিছু একটা খাবো। তো এখানে চলে গিয়েছিলাম হচ্ছে তাদের দোতলায় একটা চাইনিজ আছে, প্রিন্স চাইনিজ। আর কিছু কেনাকাটার পরে ভাবলাম যে দোতলায় যেহেতু প্রিন্স চাইনিজটা, তো আম্মু তো নর্মালি খুব একটা বের হয় না আর বাহিরে খাওয়া দাওয়া তেমন একটা করতে চায় না। তো এক উছিলে আসলে আম্মুকেও নিয়ে আসলাম এই চাইনিজটাতে। তো আম্মু বেশ এনজয় করেছিল। তো আম্মুকে বলেছিলাম যে তুমি কি খাবে। তো আম্মু বলেছিল যে আমার চয়েস মতোই কিছু অর্ডার করতে। তো এর আগে আমি ফ্রাইড রাইসটা আর চিকেন ফ্রাইসটা আমি ট্রাই করেছি, বেশ মজা ছিল। আর যে পরিমাণ গরম পড়েছে আসলে বিফ টাইপের কিছু খাবার, তারপরও আমি বিফ যে ফ্রাইড রাইস সেটাই অর্ডার করেছি। আর স্যুপ জাতীয় কেন জানি গরমে ইচ্ছা করছিল না, তাই ওই ধরনের খাবার নেইনি। আর এখানে আমি আয়নার কিছু ছবি তুলে দিচ্ছিলাম। ও এর আগে এই প্লেসটাতে ছবি তুলেছে, তাই ও ভাবছিল যে এখানে আসলেই মনে হয় এই প্লেসটাতে বসলেই মেবি ছবি তুলতে হয়। তো আমিও ওর ছবিগুলো খুব এনজয় করে তুলে দিচ্ছিলাম। দেন হচ্ছে ওদের এই যে কিছু ইনডোর প্ল্যান্ট দেখলাম। আর ইনডোর প্ল্যান্টের প্রতি আমার অনেক আগের থেকেই একটা কেন জানি ভালো লাগা কাজ করে। তো ইনডোর প্ল্যান্টগুলো এত সতেজ লাগছিল, আর গরমে কিন্তু গাছপালা দেখতে কেন জানি ভিতর থেকে একটা শান্তি অনুভূতি হয়। তো সেগুলো একটু ভিডিও করলাম। দেন হচ্ছে এখানে আয়ানা খুবই ঢং ঢুং করছিল, ওকেও ছোট ছোট ক্লিপ নিয়ে অ্যাড করে দিলাম। তো আমাদের খাবার হতে হতে আম্মু আর আয়ানা একটু চাইনিজটা ঘুরে ঘুরে দেখছিল। আর এই প্রিন্স চাইনিজে কিন্তু বিয়ের প্রোগ্রাম, বার্থডে প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রামের অ্যারেঞ্জ কিন্তু ওরা করে। এরপরে আমাদের খাবার চলে আসলো। এইটা হচ্ছে বিফ ফ্রাইড রাইস, আর হচ্ছে তার সাথে নিয়েছি হচ্ছে আমরা একটা চিকেন। তো এই ফ্রাইড রাইসটা কিন্তু নর্মালি 3 থেকে 4 জন নর্মালি খেতে পারবে। তো আমরা 3 জন গিয়েছিলাম, বাট আমাদের কাছে অনেক ওভার হয়ে গিয়েছে। এরপরে চিকেনটা কিন্তু একটা ফুল চিকেন দিয়েছে, এটাও কিন্তু 3 জন খাওয়াটা একদম টাফ হয়ে যায়। তাই আমরা না পারতে একদম আমাদেরকে প্যাক করে নিয়ে আসতে হয়, বাট খাবার অপচয় করাটা একদম ঠিক না, তাই আমরা প্যাক করে নিয়ে আসি। দেন হচ্ছে এখানে আয়ানা খুব মজা করে খাচ্ছিল। আমি ওকে খাবার খাওয়িয়ে দেওয়ার ট্রাই করেছি, বাট ও বড়দেরটা দেখে আসলে ইউজ টু হয়ে গিয়েছে। ও নিজে নিজেই এখন খেতে পারে রেস্টুরেন্টে গিয়ে, আমার একদমই প্যারা হয় না। তো
তো যাই হোক, খাবার দাবার শেষ, এখন আমরা বাসায় চলে যাব। আর আমরা খুবই হ্যাপি যে আমাদের বাসার কাছে এত সুন্দর একটা প্রিন্স চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড গ্রোসারি শপ করেছে। আমাদের জন্য একদমই ইজি হয়ে গেছে সব কিছু কেনা বা খাওয়া দাওয়া করাটা। তো ফ্যামিলি নিয়ে আসলে এখানে কিন্তু ভালো একটা সময় স্পেন্ড করা যায়। তো আমরা আশা করি আমাদের নেক্সট কারো বার্থডে হলে বা কোনো প্রোগ্রাম হলে এখানেই করার। দেন হচ্ছে এই যে ওদের দোতলায় দেখলাম আরেকটা সেকশন আছে, এখানে বিভিন্ন ফার্নিচার অন্যান্য অনেক কিছু পাওয়া যায়। দেন হচ্ছে এখানে আয়ানা একটু কেক খেতে আসলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গরমে বেশি বেশি করে পানি খাবেন। আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।